গদ্য বা হচ্ছে একটা পদ্য আমাদের কিভাবে পড়া উচিত? আমরা কি করি, অনেক সময় গিয়ে লেখক পরিচিতি, পাঠ পরিচিতি না পড়ে তারপর আমরা জাস্ট কবিতাটা বা গল্পটা হঠাৎ করে পড়া শুরু করে দেই। তো আসলে প্রথমে যখন আমরা কোনো কিছু একটা ওপেন করি তখন কি হয়, আমাদের মাইন্ড অনেক ফ্রেশ থাকে না, মাথাটা একটু ঠান্ডা থাকে। পরে গল্পটা কবিতাটা পড়ার পর মাথাটা গরম হয়ে যায় যদি না বুঝি, আর যদি বুঝি তাহলে মাথাটা ঠান্ডা থাকে। এই জন্য মাথা যখনই ঠান্ডা থাকবে, ঠান্ডা থাকা অবস্থায় আমরা কি করব, লেখক পরিচিতি মুখস্থ করে ফেলবো। কি করব, লেখক পরিচিতি আমরা পড়ে ফেলবো। এবং তোমাদের জন্য একটা গুড নিউজ আছে, ঠিক আছে? তো সেখানে হচ্ছে তোমরা বলবা, আপু এত এত লেখক পরিচিতি, এত এত ইনফরমেশন কিভাবে মনে রাখবো? সো তোমাদের সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে বিগত কয়েক বছর ধরে দেখা যাচ্ছে লেখক পরিচিতি থেকে জন্ম মৃত্যু সাল একদম আসেই না। যদি বেশি আসে যে কোন কবির বিখ্যাত কোন কাব্যগ্রন্থ ছিল বা তার লেখা কোন জিনিসটা অনেক বেশি পপুলার হয়েছিল, এই ধরনের কোশ্চেনগুলো আসতে দেখা যায়। সো যেটা তুমি নর্মালি রিডিং পড়লে তোমার মনে থাকবে ইনশাআল্লাহ। তারপর আমরা যেটা করব, আমরা পড়বো পাঠ পরিচিতি। আমি সবসময় আমাদের শিক্ষার্থীদেরকে বলে থাকি যে পাঠ পরিচিতি পড়ার পর আমরা একটা গল্পের বা একটা কবিতার আমরা 70 থেকে 80% কিন্তু বুঝে যাই যে এই গল্প বা এই কবিতাতে কি নিয়ে আলোচনা করা হয়েছে। সেটা যখন আমি জেনে যাব তখন কবিতা বা গল্পটা পড়া আমার জন্য আরো সহজ হয়ে যায়। তারপরে আমরা যেটা বলি, শব্দার্থতে জাস্ট একটু করে চোখ বুলিয়ে নেওয়া, এবং শব্দার্থের মধ্য থেকেও কিন্তু পরীক্ষায় এমসিকিউ কোশ্চেন আসতে দেখা যায়। তারপরে তুমি গল্প বা কবিতাতে যাবা, গল্প বা কবিতা লিখবা। তারপরে তুমি তারপরে যেটা করবা, তুমি নিজে নিজে সিকিউ হ্যাকস বের করবা। যদিও আমরা সিকিউ হ্যাকস আমাদের ক্লাসে তোমাদেরকে দিয়ে দিব, আমি নিজে তোমাদেরকে সিকিউ হ্যাকস সবগুলো চ্যাপ্টারের মধ্যে আমি দিয়ে দিব। বাট যদি এরকম হয় যে টপিকটা আপু তোমাদের পড়ায়নি, সেখান থেকে তোমাকে সিকিউ হ্যাকস বের করতে হবে, তো সেটা কিভাবে করবা এটাও তোমাদেরকে আমি শিখাই দিব। তারপরে তুমি নিজে নিজে সিকিউ সলভ করবা। তারপর বিগত বছরের যত কোশ্চেন আছে এবং বিভিন্ন স্কুলগুলোতে যেই এমসিকিউ কোশ্চেনগুলো আসে, তো স্কুল প্লাস বোর্ড কোশ্চেন কি এমসিকিউ সলভ করা। এইভাবে যখন তুমি একটা চ্যাপ্টার পড়বা, সেই চ্যাপ্টারে বলো দ্বিতীয়বার পড়ার আর কোনো দরকার আছে? কোনো দরকার নাই। সো এইভাবে একটা গদ্য বা একটা পদ্য আমরা পড়বো, বা নাটক বলো, উপন্যাস বলো, সবকিছু এইভাবে পড়বো। তো এইভাবে যখন আমরা পড়তে থাকবো তখন একটা চ্যাপ্টার খুব সহজেই আমাদের মাথায় ঢুকে যাবে। ওকে, ক্লিয়ার?